আর এই বানাত মাদ্রাসা দেবপুরি মাদ্রাসার উপস্থিত মাদ্রাসার সবচেয়ে বড় খাদিম কুরবানি দেনেওয়ালা হেড হুজুর সাহেব, এই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব ফারুক মাস্টার সাহেব, আরো অগয়র আমরা যত বোন আছি, আর বিশেষ করে আমার মা বোন মকল। আমি 2 সপ্তাহ আগে বরাবর সফর হয়েছিলাম, আর এক দিনে জোর করে পুরাহানো 2 হানো করাইলেন, ডেট লইলেন। আর এবার শনিবারে এসি দিমাহু জম্মা পড়াইছি গিয়া বুঝাইতে গিয়ে হামাইয়া গিয়া কোনো বয়ান আসলাম। আর অন্তাকি রাইতে আবার বাড়ি আইসি আবার বরাবর সফর। গতকালকে সুতার হান্দি আর হালাইন করিয়া একদিনও 2টা দোসা করা লাগছে। আর বড় আরামে এই নইছি আল্লাহর বদল। আর এর মাঝে দিয়ে আমার হেড হুজুরে আল্লাহ তার কুরবানি কবুল করুক। এরিয়ার মানুষের বড় সুনাম, বড় কুরবানি দিকটা বলিয়া সারায় বইটা নিচ্ছে আল্লাহর দরবার মঞ্জুরি আছে। আর এই মাদ্রাসা লাগি টাইম বাতান কমিটির বাইরে লইয়া আর যতক্ষণ জানি ফারুক মাস্টার সাবর খান বই নেই মাটিও দিছ মায়ে দিছ। আর এই যে কুরবানি আর এই যে অনুদান এই জায়গাত আছে ওখান থাকার কারণে আমিও নগণ্য কিছুদিন আগে নওয়াজ হয়েছি। আর আবার পরে বসলাম বলে বানাত মাদ্রাসা যে সময়তে বেটিন্তর হয় আমি তো ও সূত্রে বসলাম। আমিও 2-3টা বানাতর জিম্মাত আছি, আর 3-4টা মাদ্রাসার প্রেসিডেন্ট আছে। মাদ্রাসা তুলা প্রতিষ্ঠা খেদমত করি আর আবার ডিমাপুরও যাই। ওটার মাঝে দিয়ে আমি যতক্ষণ আমার তজরবা আছে যে বেটাইনতে জুম্মার যাইতরা, ঈদও যাইতরা, জমাতও যাইতরা, ওয়াজও যাইতরা, তফসির মহফিলও যাইতরা, খানকার যাইতরা, যাইলে আমার হুমরা কত জাতর জিনিস সকল বেটাইনতে ভাইটা ভাইয়া আমল করতা, কম করুক বা বেশ করুক। আর বেটিন ইতা জিনিসটাকে মহফুজ থাকুন। আর আমরা মানুষে সচরাচর হইবা না, ওয়াজ আরম্ভ হইছে যে বেটিন তো বাড়িতে হুন বা বেটিনতে বিলকুল হুনতে পারবে না, বেটিন তো দোষ নাই। কিতালাকে হুনতে পারবি না, কুটুমাইকরা আইবা, কুটুমার মেহমানদারে পড়া ওয়াজি, বই আইসুন, বাগনি আইসুন, জেঠালি আইসুন, হালি আইসুন, হরি আইসুন, বনির জামাই আইসুন, বনির ফুল হরি আইসুন। এই আত্মীয় স্বজনদের খেদমত করা কিন্তু ওয়াজিব, এখান সুন্নত ওয়াজিব। এই ওয়াজিবের আপনারা আদায় করার লাগিয়া কোনোদিন ওয়াজ শুনতেও পারছেন না, শুনতে পারতে হবে, এটা আমি প্রায় গ্যারান্টি দিই। আর এরপর আমি শিবসাগর আসলাম বা ডিব্রুগড় আমি যাই। আর 300 তফসিল থাকে আমার পুরানো। 300 সাইটে হিন্দিভাষী বেটিন বা আসামি বেটিন আসুন, আল্লাহর বদল বড় পছন্দ করেন তারা বয়ান নয়, তারা এক সাইড দেওয়া হয়েছে। ওলা আমি ওয়েস্ট বেঙ্গল আসলাম, ওইবারও যাওয়া ওরা এক সাইডে বেটিন তা হয়নি। একদিন টাইম হয়েছিল হুজুর 4000 সিন্নির প্যাকেট আমরা বাটিয়ে দিলাম, মানে কত বেটিন হয়েছে। এইটা বাংলা ভাষা লাগে যেন লাগে আল্লাহর বদলতা জায়গাকে ওটা ভাষায় বয়ান করি আর আল্লাহ শুকরিয়া। আর এটা আমরা মানুষ বরাহবেলি কান আর সিলট আর হুজাই ডিস্ট্রিক্ট, সিলটে আর বরাহবেলি হুজাইরে জন্ম দিচ্ছি। আর হুজাই কান কোনো ডিস্ট্রিক্ট মুসলমানরা আসিল না, এটা আসলা খসারি মানুষ, আমরা খসারি হই, লালং মানুষ এরাও আসে। আর আল্লাহর মনসা বিশেষ করে বরাহবেলিতে কি তা নিজের তো সারা ওবাই থেকে জানেওয়ালা, হয়তো আমরা জন্ম ওবাই হয়েছে। এই হিসাবে গেলে বরাহবেলি বা হুজাই ডিস্ট্রিক্ট চলাফেরা ওয়াজ নসিহত করতে বলা আরাম লাগে, কারণ সারা নিজর ও এক চাল চলন, খাওয়া দাওয়া, রোয়া বোয়া কত সুবিধা লাগে, মন মেজাজ মতো হয়। আর অন্যান্য জায়গা গেলে মন মেজাজ হয় না, উল্টা উল্টা কিরা কিরা লাগে। যাই হোক, আমি এমনি হওয়ার পরে আল্লাহর বদল আপনার হুজুরে বা মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেবের সারা মিলিয়া নিশ্চয় মশওয়ারা করিয়া ও বেটিং করে একমত সাইড নম্বর। আজকে খালিগঞ্জে মোহন থেকে ওয়াজ করে রাইকাবার গাড়ি তুলিয়া নাটেশ্বর বানাতে পান আসামর নামি মাদ্রাসা টাইটের ওখানে বোখারি প্রথম খালকে জোর করি আমার ওই সবের মাঝে দিয়ে সময় তুলা দিমু। আর আগে হইয়া আসছি নিশ্চয় আপনারা খানো গেছে যে কোনো প্রশ্ন তাহলে লিখিয়া লিগে আইবা, বুঝলে না, কোনো প্রশ্ন তাহলে লিখিয়া লিগে আইবা। আর নতুবা মাইক যদি তাকে মাকে তুলা প্রশ্ন করে লিবা, ইনশাল্লাহ আমি উত্তর দিব। আর এখন আমি খাস করে বেটিন্তর
জানবে। ওই সূত্রে আমি আরম্ভ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন, যে এই সান্দিকটা রজবর সান চলে। আর রজবর চান্দ নবীজির মেয়ারাজ নসিব হয়েছে। আমি মেয়ারাজের কোনো বয়ান করতাম না, বয়ান মেয়ারাজের হালকা করছি, খালাইন তারা বিভিন্ন চ্যানেল আছে নিশ্চয় পাইবা, বিস্তারিত মেয়ারাজের বয়ান করছি। এর আগে আমি আবার হাইলাহান্দিত করছি 3 দিন আগে। আজকে মেয়ারাজের নবী গেছলা কিতা আনছল ও আনার মধ্যে তাকে এক সাইড আছে কিন্তু ও বয়ানটা করবো ইনশাআল্লাহ। আর কোনো সাইডে দিতাম না, আল্লাহ তৌফিক দিলে ও মৌজুর উপরে বিষয়ের উপরে রইল। প্রথমত এক জিনিস বোঝা দরকার, যে আমরা ঘর থাকি বারোই আইছি, ও নিয়তে আইছি যে দোকানও দেখতাম না, এখন কিন্তু দোকানে যাওয়ার কথা নাই। আর আমরা এক বানাত মাদ্রাসা নবীজির জায়গা, যেন কোরআন হাদিস বাইরে কোরআন হাদিসের তালিম দেব, ও জায়গার মধ্যে আমরা যাইয়া আমরা দিনী আলোচনা শুনতাম। যদি এখানে আপনারা নিয়ত থাকে, আর আমিও গ্যারান্টি দিব কিনা এখানে নিয়ত হবো, আর কোনো দান্দা তাহার কথা নেবে কিন্তু। তাহলে মজলিসও বইবা, যত সময় মজলিসও বইবা, নবীজির পাক বাণী মাঝে তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। যত সময় মজলিসও বইবা, দিন জগত বয়ান আরম্ভ হইছে, ও কত সময় পর্যন্ত আমরা রহমতর মাঝখানো হওয়া আছি, আমরা অনবরত রহমত নাজির, যারা নবীজি হইছেন ইমান আনতেও লাগবো, ইমান আনা ফরজ। আমরা বর্তমানে আমরা সাইডে উপরে ডাইনে বাউয়ে রহমত আছে, আর রহমতের পরিষ্কার আছে। 2 নম্বর, আমরা সকিনার মজলিসও আছি। সকিনার মজলিসের এক তর্জমা করা যায় শান্তির মজলিসও আছে। 2 নম্বর তর্জমা করা যায় যেন দিনী মজলিস আরম্ভ হয়, ও জায়গার মধ্যে আল্লাহ খাস একগুলো ফরিস্তার দায়িত্ব দিয়া দিছ, যে দিনী মজলিস আরম্ভ হইলে তোমরা এগুলো দেয়, তোমরা আর কোনো ডিউটি নাই, এরা সকিনা পাওয়া যায়। আর একটা মাগফিরতের মজলিস, আমার হাদিস থেকে হইয়া মাগফিরতের মজলিস মানে আমরা যত সময় বইমু আর যত সময় তাকমু, আমরা মাফির মজলিস, মাফ ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, ওখানে মাগফিরত পাওয়া যায়। আমরা মাগফিরতের মজলিসও আছি। আর বুখারী শরীফ জিলদা আউয়ালের হাদিস হিসাবে বারোইয়া যাইতে সময় মাসুম বেগুন হইয়া বারোইয়া দিই, আমরা মাসুম বেগুন হইয়া বারোইয়া দিইমু যদি আমরা হকিকত দিন নিয়ত নিষ্পত্তি হইয়া থাকি। আর এরপরে আল্লাহ পাকে 4 নম্বরে ইয়া হলো মালায়ে আলা। আল্লাহ পাকের খাস একগুলো ফেরেশতা আছেন ক্যাবিনেট লেভেলের, ও মতো ক্যাবিনেট লেভেলের মালায়ে আলার ফেরেশতা যারা, এরার লগে আল্লাহ পাকে আমরা ব্যাপারে আলোচনা করবা, যে অমুকর ফুড়ি অমুক, অমুকর ফুয়া অমুক, অমুক জায়গার মধ্যে তেন দিনের আলোচনা করবা। আমরা অনেক মজলিস, অনেক রহমতের মজলিস হয়েছি, যার কারণে নিয়ত সারারও সহি আছে আল্লাহর পথে। এরপরেও দেখা যায় নিয়তের মধ্যে কমজোরি আছে, যে আমার এই মাত্র পরে নিয়তে আপনারা মজবুত করিল, যে আমরা অন্তাকে উঠিয়া যাইতাম, জিন্দেগির গুনাহ অনক হইয়া যাইতাম, আর নেকি হইয়া যাইতাম, অহান নিয়ত করিব। আর 2 নম্বর ইয়াটা হলো যে আমরা গুনাহগার, আপনারাও গুনাহ করছেন, আমিও গুনাহ করছি, সারাই গুনাহ করছি, রাত দিন গুনাহ করিয়া, কেউ বেশ করিয়া, কেউ কম করিয়া, কেউ তুলা বড় করিয়া, কেউ আরো বড় করিয়া, কেউ তুলা ছোট গুনাহ চলে, আমরা ইনসান গুনাহ চলে। এই সমস্ত গুনাহে মাফ করানির জরিয়া আর ওসিলা হিসাবে আমরা নবীজির উম্মত হইয়া নবীজির জরিয়ায় সওয়াল করমু, আর তওবা করমু, তওবার মজলিস মনে করিল কইটা তওবা করমু, উঠিয়া যাইমু, দোয়া করমু, আল্লাহ আমরা গুনাহ জিন্দেগি মাফ করে দিবা। সেও আমরা চুগলিও করছি, সেও হয়তো চোখ দিয়ে জিনা করছি, জিসিম দিয়ে করছি, কত জাতর গুনাহ শিরকি বেদাতি আমল আছে, এই সমস্ত আমরা ডিলিট করাইয়া আর নাই করিয়া শেষ করিয়া এরপরে আমরা ইনশাআল্লাহ উঠিয়ে দিলাম। প্রথমত নবীজি মেরাজে গেছেন ও মাস, বর্তমানে শাবানের মাস চলে, রজবের মাস চলে। ও রজব মাসের কেউ কইরা 27, কেউ কইরা 25, এটা বিভিন্ন মাস আছে, কত সহি মাস নাই। সহি মাস দিয়া তাহলে নবীজি রজব মাসে মেরাজ গেছে। মেরাজ কিটা নবীজি তলটা ঘুরে দিয়ে গেছে। আমিও চ্যানেল খারাপ হইবা জানিয়া না করা বিভিন্ন চ্যানেল, আমি কয়েক চ্যানেলে আমার 3 দিন থেকে বয়ান দিচ্ছি, বিস্তারিত 2.5 ঘন্টা 3 ঘন্টায় বয়ান করছি।
নবীজি মেরাজে গেছেন গিয়ালে 8 খান জান্নাত গেছেন আর মেরাজে যাওয়ার পরে 7 খান জাহান্নাম গেছেন। ও 7 খান জাহান্নাম নবীজি দেখছেন, দেখিয়া আইসন, আইয়া মক্কা শরীফ রইছেন। আর 1.5 বছর পরে নবীজি হিজরত করে দিয়েছেন, হিজরত করে মদিনা শরীফ গেছেন। অন্তাকি বয়ান স্টার দিল শান্তি হলো। আর মদিনা শরীফ গেছেন যে যাওয়ার পরে মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ায় নবীজি তো ইমাম। আর কিছুদিন পরে দেখা যায় নবীজির চেহারা মলিন হয়ে গেছে, আর চকুর মধ্যে বুঝে পানি পড়ে পড়ে, আর নবী বড় চিন্তিত। এখন এই নবী চিন্তা করটা গমগিন, গম ফিকির লিয়া চলতা, খুশি নাই। আর চেহারার মধ্যে রং দেখা যায় মরা মুখা, নবীজির চকুর মধ্যে খান্দন। 3 দিন ওরা দেখিয়া সাহাবী হলোর হিম্মত নাই যে নবীজির সামনে সওয়াল করতে, ইয়া রাসূলুল্লাহ কি রাখেনি। তখন সারাই মিলিয়া হযরতে আলীকে কইলা, নবীজির দামান তানে কইলা যে আপনি দরকার গিয়া ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইবা যে নবীজির খেদমত তাই না এটা। আর আইয়া তাই কইতা যে ইয়া রাসূলুল্লাহ আপনি রাখেনি কিতা ইহুদি কুনতা করছেনি, আল্লাহর তরফে কোনো মাত আইছেনি, আর অত চিন্তিত কেন, ওখান তুমি গিয়া। তখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা বেঠিন্তর সরদার বা কিয়ামতের দিন হযরতে ফাতিমা আমরা সবে জানি। ও মতো ফাতিমা নবীজির খেদমত আইছো। আর বয়ানটাকে শুনতে পারেন আমার জেসারো যে নবীজি ফাতিমা ব্যাপারে বসলা, ফাতিমা তো বিদআতুম মিন্নি, মান আযাহা ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। বুখারী শরীফ করেছে যে ফাতিমা আমার জিগর টুমা, কলিজার টুমা, মাংসর টুমা, জিসিমর টুমা, আমার জিসিমর অঙ্গ। যে মাইসে ফাতিমার কষ্ট দিবায় জানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্ট দিছো, আর যে মুহাম্মদের কষ্ট দিছো জানিও তুমি আল্লাহর কষ্ট দিছো। মানে নবীজির এত মায়া। আরো মায়া খান বুঝাই গাই অন বুঝানি দরকার। নবীজি কোনদিন সফর যদি যাইতা, যেমন জিহাদের ময়দানে যাইতা, কোন সফর যাইতা, তখন তার বিবি, তার আত্মীয় স্বজন, চাচাইনটা হোক চাচিনটা হোক যত আছে সারা লোকে দেখা দিয়ে দিতা 15 দিন মিষ্টি মাস কিলো লাগে। আর লাস্টে হযরতে ফাতিমার গরু দিতা লাস্ট। আর আইতে সময় নবীজি প্রথম ফাতিমার গরু উঠিবা, বাদে অন্য গরু। ওখান দিয়ে সুবুতি এটা হলো যে নবীজির ই ফুড়ি দিও তোমায়া। ইকান সোয়াল হয়তো আপনারা করতে পারেন যে নবীজির ফুড়িয়া রুকিয়া আসুন, উম্মে কুলসুম আসুন, জয়নব আসুন, এরা দি নবীজির মায়া নাই। হ্যাঁ, এরা দি মায়া আছে, কিন্তু নবীজি তাতে এরা ইন্তেকাল কমাই দিছ। আর ফাতিমার ইন্তেকাল বাদে হয়েছে নবীজির ইন্তেকালের 6 মাস পরে। এর লাগি ফাতিমার সামনে শুধু তান 1 মেয়ে আসলো, বাকিগুলো মারা গেছে। ও ফাতিমা এর লাগি তার মতলব নাই যে নবীজি আর পুরীর মায়া করটা 3 জন জানা না, নবীর সারা মায়ার আসলাই মারা গেছে গিয়ে। ওখানে আমার দেখানোর মতো যে নবীজি ফুলিন তরে অত মায়া করিয়া দুনিয়ার জমিনও ওখান মেসেজ পাঠাইছিল যে বাপ হলোর গেছে, মা হলোর গেছে, সবচেয়ে প্রিয় পাত্রী নিজের ফুলি। বাপ ফুয়া নাই, ফুয়ায় মদ খাইব, জুয়া খেলাইব, ফুয়ায় খাস কারবার করব, নামাজ পড়তো নাই, রোজা রাখতো নাই, মদ খাইব, নিউয়ার বানাইব, এত কথাও করবো। আর ফুলি যেগুলো আছে এইটা করতো নাই, কারবার করতো নাই, এগুলো দুর্বল। ওই সময় নবীজি ওখান দেখাইতে রাখি ফুলিরে দি মহব্বত বেশি হলো, যার কারণে নবীজি তার 2 আঙ্গুল মুবারক উপরে দিয়ে উঠেছিলেন। আর উঠে আঙ্গুল হইতে বুঝি এবার শাহাদত আঙ্গুল যেগুলি আমরা আশহাদু হই, আর ওগুলো মাঝে লম্বা আঙ্গুল যেগুলো 2টা উঠেছিলেন নবীজি উপরে দি। আর উপরে দিয়ে উঠাইয়া বসলা আনা ওয়া হাযা কা হাতাইন ওয়া আশারা বি উস্তা ওয়া সাব্বাবা। নবীজি ফরমাইছিলেন মান কানাত লাহু উখতুন আও উখতানে আও ইবনাতুন আও ইবনাতানে। যদি কোনো বাপ মারা গেছেন আর ভাই 1 বোন বা 2 বোন বা থেকে বেশি থাকুন, বা যদি কোনো বাপ আসুন তাহলে 1 ফুলি 2 ফুলি বা 3 ফুলি থাকুন, ব্যয়ের উপরেও থাকুন, তাহলে কিয়ামতের দিনে এরা যদি সহিভাবে পরিচালনা করিয়া যায়নি, কিয়ামতের দিন ও 2 আঙ্গুল জেলা একলগে মিলাই আছে, মাঝখানে আর একটা আঙ্গুল রাখার জায়গা নাই। কিয়ামতের দিন ও 2 আঙ্গুল একটা আরেকটার লগে যারা গোসাই গোসাই থাকে, ওরা কিয়ামতের দিন ই মতো বাপ নতুবা ই মতো ভাই আমার জিসিমের লগে গোসাই গোসাইয়া হে জন্ম দিব। বুঝা গেল বোন যদি ফালিয়া বড় বানাইয়া উঠাইয়া বিয়া দেই, আর ফুলিরে সুন্দরভাবে শিক্ষা দিয়া বড় বানাইয়া আমাদের বিয়া দেই, তাহলে এই ফুলির কারণে কিয়ামতের দিন নবীজির জিসিম মুবারকের লগে আমার নাপাক জিসিম লাগি লাগি এক লগে জন্ম করি।
ফুয়াইন্তর এরা কোনো রেওয়ায়ত নেই। বোঝা গেল ফুরিন্তর বেটিন্তর আল্লাহ পুত্র ইজ্জত আর তো সম্মান দিছে। যে নবীজি মেরাজটা কিন্তু নবীজি তো ফাতিমা আইসন, আর ফাতিমা আওয়ার পরে সোয়াল করতে ইয়া রাসূলুল্লাহ, ফাতিমাকে দেখার পরে নবীজির রাগটা হোক, গুসাটা হোক, চিন্তাটা হোক, সব শেষ হয়ে যায়। এখন নবীজিরে আইয়া সালাম দেওয়ার লগে আগে ফাতিমারে কইলা, ফাতিমা তুমি কিতা লাগে আইছো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গওলা হইছো। কোন সাহাবীর হিম্মত নাই আপনার সওয়াল করতা, আপনি 3 দিন থেকে ওলা যাত্রা ও আমার স্বামী গিয়া বসলে বলো হয় ফাতিমা হো তোমাকে আমি গফ করি। কারণ নবীজির গফর জাগাও মিন ফাতিমা। ওই সময় ফাতিমা বসলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গম ফিকির চিন্তা কি কারণে? বলে আমি তো গেছিলাম মেরাজে, তুমি তাই জানো আল্লাহ আমার দাওয়াত দিশটা, আমি জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। আর এটা মেরাজ হইছে নবীজির এশার বাদ থেকে ফজরের ভিতরে 7 আসমান সফর আল্লাহ করাইছেন, 8 খান জান্নাত দেখাইছেন, 7 খান জাহান্নাম দেখাইছেন। আল্লাহর লগে কথাবার্তা মন্ত হইছে, আল্লাহ এর নবীজি কথাবার্তা মন্ত করছেন, বাদে জমিন হইছেন, নামাজ 5 ওয়াক্ত দিয়ে আইছেন। এরপরে ফজরের আগে ইয়া ফজরের সময় ইয়া মক্কা শরীফ ইয়া পৌঁছে গেছে। বস আল্লাহর কথা যেখান কুরআনে কারীম হইছে মানা লাগবো ফরজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর এরপরে আবার সূরা নজমের মধ্যে আইছে ফাদা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তারপরে সিদরাতুল মুনতাহা পারিয়া নবী ওখানে আল্লাহ বন্ধ করেছে। এটা সারা কুরআন দেওয়া আছে। ওই নবীজি বলেছিলেন আমি মেরাজে গিয়া জাহান্নাম হামাইয়া বেটিং করে যাচ্ছি। বেটাইন তো দেখছি, কিন্তু বেটাইন তো সংখ্যা কম, বেটিন তো সংখ্যা বেশ। বলে ইয়া রাসূলুল্লাহ, বেটিন তো কিনা আপনি দেখছেন জাহান্নাম? বলে বেটিন তোরে দেখছি 6 গুলো বেটিন তোরে জাহান্নাম জ্বলা দেখছি। আর ও জ্বলাখান আমি মদিনাত আইছি হিজরত করিয়া, মেরাজ তো বাক্কা আগে হইছে। আর এই ছবিখান আল্লাহ যেমন আমার সামনে বাসাইয়ে দিয়েছে। আর আমি খালি দেখিয়া বেটিন দিছিল লেখরা, খান্দিতরা, জলিতরা, ফরিস্ত হলে আজাব দিতরা। ওখান আমার সামনে যে বাসিছে 3 দিন দেখিয়া, ও ওখান দেখি দেখি ফাতিমা আমি খালি খান দিয়া চিন্তিত গম্ভীর যে আমার উম্মত বেদিন কষ্ট করতা, এরা কষ্ট এখানে বরদাস্ত কিরা করবা, আমার এখন জাহান্নাম থেকে বাঁচতা কিনা, ওটা আল্লাহ আমার সামনে পেশ করে দিয়েছেন। আর ওটা দেখি দেখি আমি খান দিয়া চিন্তা করি। এই জাহান্নামের শাস্তি নবীজি দেখিয়েছেন তার স্বচক্ষে। আর এই দেখা এখান দুনিয়ার জমি আমরা মিলাইতাম পারতাম নাই, আর নবীজি রাসূল। তবে আমরা এক সাইডে মিলাইতে পারবো নবীজির কত আমাদের বিস্তার করলে। এই কত ইয়া হলো যে জাহান্নামের আগুন নবীজি মেরাজে যাওয়ার পরে জাহান্নামের গায়ে ঘুরিতরা বলেছে, জাহান্নাম জিবরাইল ইয়া চক্কর দিতরা। তখন জাহান্নামের আগুন দেখিয়া হঠাৎ নবীজি উঠিয়া বসলে, এ ভাই জিবরাইল, এটা জাহান্নামের আগুন, এটা কিরা বলছে? দুনিয়ার আগুন না, এই জাহান্নামের আগুন এটা বলছে কিরা? এই আগুন এটা কি জাত ভয়ানক, আর কি জাত তেজ, আর কি জাত তার মধ্যে কর্মী। ওই সময় জিবরাইল বসলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না জাহান্নামা মাখলুকাতুন মিন গাযাবিল্লাহ মুসাল্লাতাতুন আলা মান আসাল্লা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা মাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা মাররাত। বলেছে উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াজ্জাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা মাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সওয়াদ্দাত ফাযালাত আনওয়ারুহা ওয়া কাসুরাত সাওয়াদুহা। বললেন, হে নবী, এই জাহান্নামে কেন ফয়দা হইছে আল্লাহর গুসা আর গজবটা কি? আল্লাহ যে সময় রাগ করছলা, গুসা করছলা, রাগান্বিত হইছলা, ওই সময় ও রাগটা কি অটোমেটিক আল্লাহ পাকের জাহান্নামের সৃষ্টি হচ্ছে। আর এই জাহান্নামের আগুন দিয়ে দুনিয়ার যে আগুন আছে, ও আগুন দিয়ে 1000 বছর জাল দেওয়া হইছে, গরম করা হইছে। দুনিয়ার আগুন দিয়ে 1000 বছর জাল দেওয়া, গরম করা আমরা বেঠিনছে বুঝে নিব। দুধ যদি থাকে 1 লিটার, আর 1 লিটার দুধ যদি চুলার উপরে থাকে, আর 1 ঘন্টা বালা মতে জাল দেই, গরম হয়, গরম করিতে মনে 1/2 লিটার বুঝি আমার অনুমান।
আর 4-5 ঘন্টা যদি জাল দেই দুধ গরম করি তো দুধ রইতো না, জলিয়া খড়াইত লাগি দিব, হান্ডিত লাগি দিব, হান্ডিও যদি দিব 2-4 ঘন্টা 10 ঘন্টা যদি 1 লিটার দুধ গরম করার পরে কিনা হয় তো ও জায়গা জিবরাইলে নবীজিরা কইতরা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যে আগুন আছে ও আগুন যে 1000 বছর জাল দিয়ে আটানি হইছে। এখন 1000 বছর জাল দিয়ে যদি আটানি হয় এই আগুনের মধ্যে স্পিড কত আনাইব, গরমি কত আনাইব, আগুন গাড়ি কত আনাইব। ও আগুনে 1000 বছর জাল দেওয়ার পরে নবীজিরা ফরমাইতরা যে আগুন হইছে হাত্তা বিয়াজ্জাত, আগুন সাদা হইছে। ও সাদা আগুন আবার 1000 বছর জাল দেওয়া হইছে, গরম করা হইছে। গরম করার পরে আটাইতে আটাইতে ও আগুনে 1000 বছর আটিয়ে হইছে রং লাল। 3 নম্বর বার আরো 1000 বছর আগুন দিয়ে জাল দেওয়া হইছে। আগুন দিয়ে আটাইয়া গরম করিয়া এরপরে 3000 বছর পরে হইছে আগুন খালা। ও খালা আগুন ওখানে জাহান্নাম, ও খালা আগুন জাহান্নাম। এখন দুনিয়ার আগুন বাতি আছে, যেমন মোমবাতি আছে, আগে যে ফেরেশতারা এটা ল্যাম্পবাতি আছে, এখন চুলা আছে। কোন যখন জানি বেটিতে আগুন লাগানি আতো দুগমাত হরাই গু উদলাইতে ডাক্কন এখান হরাইতে তুলা আগুনের তুলতা গরম লাগি গেছে ফানি কোন যখন খুলো শুকি যায়। চাহ খাইলে গরম চাহ খুলো শুকি যায় জিব্রার মধ্যে, গরম দুধ খাইলে জিব্রার মধ্যে গরম লাগি যায়। আর এই জাহান্নামের আগুন দিয়ে 3000 বছর জাল দেওয়ার পরে যে সময় ভালো হইছে ও আগুন দেখে নবীজি চমকিয়া বসলা, ভাই জিবরাইল ও নি জাহান্নামের আগুন। আর এক হাদিস গেছে জাহান্নাম 7 জমিনের নিচে। আমরা জমিন আছে 7 খান, এই 7 জমিনের নিচ থেকে আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র যদি আমরা মুখা করে দিতা সুই ছিদ্র পরিমাণ, আমরা যে সুই বা সুতা পরিয়া কাপড় ছিলাই দিই ও ছিদ্র যে খানা যেগু আছে ও মতো খানা পরিমাণ জাহান্নাম জমিন থেকে আল্লাহ উপর মুখা যদি ছিদ্র করিয়া দিতা, ছিদ্র যদি করিয়া দিতা নবীজি ফরমায় আমরা জমিনও রইলাম না, আমরা জ্বলিয়া শেষ হয়ে গেলাম। সুই ছিদ্র পরিমাণ আগুন আইলে যদি আমরা জ্বলিয়া শেষ হয়ে গেলাম সারা ও জায়গার জাহান্নামের আগুন সুই ছিদ্র পরিমাণ লইত না, বরং এক জাহান্নামী মানুষের বডি মুসলিম শরীফের রিওয়ায়াত হিসাবে লম্বা থাকবো 4 মাইল আর ফাট থাকবো 3 মাইল। জাহান্নামী মানুষের বডি লম্বা থাকবো 4 মাইল মুসলিম শরীফ আর ফাট থাকবো 3 মাইল। গালিবান তিরমিজি শরীফের রিওয়ায়াতে গেছে যে জাহান্নামী মানুষ যদি মক্কা মদিনার মাঝখানে বই, জাহান্নামী তো বইতো না, হেতো সবসময় আগুনি খালি আছে কষ্ট দৌড়ার নিস্তার বান্না। ও জাহান্নামী মানুষ যদি জাহান্নাম বয় যে মক্কা শরীফ আর মদিনা শরীফের মাঝখান যতক্ষণ জায়গা আজকাল করে হিসাব পাইছে 550 কিলোমিটার, আগে হিসাব আছে না সবার বছর না। ও 550 কিলোমিটার জায়গা এক জাহান্নামী মানুষ যদি বয় তো সারা জায়গা তার একলা এত বড় বডি এক মানুষ বইব মক্কা মদিনার মাঝখান 550 কিলোমিটার তার একলা জায়গা বইব। এখন এই হিসাবে গেলে আদম নবী তাকে লাগাইয়া আমরা তাই কিয়ামত পর্যন্ত যত ইনসান জন্ম লইয়া জাহান্নাম লইবা অত লম্বা লম্বা বড় বড় জিসিম বডি লইয়া জাহান্নামটা লইব। এই জাহান্নাম এখানে কত বড় হইব। আবার যত জিন্নাত জন্ম লইছে, জিন্নাত আমাদের আল্লাহ দিছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লা নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা রহমান 31 বার গেছে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এই তিন আয়াত আরো আছে, ইত্যাদি দলিল কোরআন থেকে দেওয়া যায় যে আমরা লোকে যারা আল্লাহ ইনসানকে যে ইবাদত যারা ফরজ করে দিয়েছেন আমরা ওনার জান্নাত জাহান্নাম যাইব, ওরা জিন্নাত ওনার উপরে ইবাদত ফরজ জান্নাত যাইবা জাহান্নাম যাইবা। তে ও কত ইনসান আর জিন্নাত এত বড় বড় জিসিম হওয়ার পরে জাহান্নাম ডালার পরে নবীজি ফরমাইতরা জাহান্নাম খালি তার আবু করছে। এত বড় বড় জিসিম ডালার পরে জাহান্নাম খালি, তে বুঝেন জাহান্নামে কিনা আল্লাহ হামদ হইছে কত বড় এরিয়া মিলিয়ে হইছে। ও জাহান্নাম
আল্লাহ পাকে সওয়াল করবা কুরআন হইছে ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাক্তি আল্লাহ সওয়াল করবা যে সময় জাহান্নামী বেদিন বেটায় ইনসান জিন্নাত জাহান্নামটা লইব আল্লাহ যারা জাহান্নামী কেন খালি পুনতারা ইয়াসকুনও বলছে না তখন আল্লাহ হইবা হালিম তালাক্তি তোর পেট পড়ছে সওয়াল করব তখন এই সওয়ালের জবাব জাহান্নামে হইতো না আল্লাহ আমার পেট পড়ছে না আল্লাহর ডরে আর খুফে আল্লাহর ইজ্জতের ইহতিরামের সামনে রেখে হইব ওয়া তাকুলু হাল মিন মাজিদ আল্লাহ আর কোনটা আছে এর মতো আমার পেট পড়ছে না ওই সময় নবীজি ফরমায় আল্লাহ তার কুদরতি পাও কদম মুবারক জাহান্নামের উপরে ডালবা ওই সময় জাহান্নামে হইব আল্লাহ এখন আমার পেট পড়ছে বুঝা গেল এত গেহাই মধ্যে জাহান্নাম আর ও বড় জাহান্নাম অত বড় বড় বডি দেওয়ার পরে এক কোনা বলেন না যে জাহান্নাম তো সারা খালি রইল ও জাহান্নাম বেটিং বেটাইন জ্বলবা বডি লম্বা তারপর বুঝাই দিছি আর কোরআনে কারীমের এক আয়াত হইছে সাউদা সূরা মুদ্দাসসির সাউদা জাহান্নামে একটা ফাড় দাও এই ফাড়িটা উপরে উঠিতে সময় আগুনের ফাড় দাও কি 3000 বছর আগুন জ্বলিয়া যে আগুন স্পিড হইব করবি ও আগুন ও আগুনের ফাড় দাও ও ফাড়ে দি বেটিন্তরে বেটাইন্তরে লইয়া জাহান্নামে মাইশরে ফরিস্তায় টানিয়া বান্ধিয়া লইয়া উঠাইবা আর তলে সমস্ত জাহান্নামের বসা দাও সাপ দাও জাহান্নামের বিচ্ছু দাও উঠাইয়া উপরে দিকে বা 70,000 বছর লাগবো আর তলমুখা ছাড়বা আবার তলে আইব 70,000 বছর লাগবো ওখান নাম হইবে সাউদ সাদি সাউদ এখন ফাড় আছে আবার কোরআনে কারীম আইসা তাই فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا জাহান্নামের একসুলা মনে করেন একসুলার নাম কাই যেমন তো আমরা বেটিনতে ফাঁক রান্দিয়া ফাঁক করে কারণ কমপ্লিট ফাঁক আর এক জায়গার নাম হইল সুলা কোন আমরা রান্দিয়া ও সুলার গরমেও এক সময় 6 বৈশাখ ও হাওন বাদল দেখা যায় মোটামুটি করে একটা গরম আইবে ও মনে করিলেন আস্তা উন্দারি কান ফাঁক করে কান জাহান্নাম আর সুলা যেগুলো ওগুলো গাই কোরআনে কারীমের আয়াত দি দলিল আর হাদিস দি ফিট করিয়া যে ও গাই জাহান্নাম তাকিয়া ও মেইন জাহান্নাম যেখান ফাঁক কর ওখানে রোজানা 400 বার ফানা চায় হে আল্লাহ আমার গাই তাকি বাঁচাও জাহান্নাম দেই ফানা চায় বুঝলেন জাহান্নাম দেই ফানা চায় আর আমি মিসাল গীতা দিছি ফাঁক কর মনে করেন জাহান্নাম আর গাই ওখানে সুলা ও গাই তাকি ও জাহান্নামে রোজানা 70 বার হয় আল্লাহ আমার গাই জাহান্নাম থেকে বাঁচাও আমার গাই জাহান্নাম থেকে বাঁচাও আমি সুলার মাতমাকে আমি জাহান্নামের মাতমা দিয়া এই সুলা খেয়ে বাচ্চা ফলে হয়ে আনবো ওইভাবে কোরআনে কারীম আইছে লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা হামিম হওয়া গরম পানি আর কোরআনে কারীম অন্য জায়গার মধ্যে আছে মিম্মা ইন হামিম গরম পানি জাহান্নামের ওলা গরমটা হবে তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিউ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' তুসকা ওলা গরম পানি হইব যে পেটিতে ভাত বা কোন সবজি বানাইতে যা বকবকাইয়া উতরায় ওইভাবে পানি বক জাহান্নামের 3000 বছর গরম পানি তারা উতরানি হইব আর জাহান্নামী মানুষের পিয়াস লাগবো যেমন 100 বছর পর্যন্ত জাহান্নাম জ্বলে হে আবু পানি খুঁজেন না ডরাইয়া 200 বছর গেছে হে আবু পানি ডরাইয়া খুঁজেন না কারণ জাহান্নাম মৌত হইতো নাই দুনিয়ার জমিনে আমরা 7 দিন 10 দিন হয়তো আনা হইয়া আছি মানে মৌত হয়ে যাব জাহান্নামের মধ্যে মৌত নাই তখন এই পিয়াস হইব হে জাহান্নামের দারোগা যেমন সূরা মুদ্দাসসির আইসা আলাইহা 19 দি 19 জন ফেরেশতার কথা আল্লাহ কইছেন এটা কি একজন ফেরেশতার নাম তারপর মালিক মেইন চ্যান্সেলর মুহতামিম প্রেসিডেন্ট আর তান তলে তারপর 18 জন এর নাম হাসিব ওইদিকে 19 জন আলাইহা 19 আর এই 19 জন জাহান্নামী বড় বড় সর্দার ফেরেশতার আন্ডারে কত আরব ফেরেশতা পাইছেন আল্লাহ জানেন নবীও বয়ান করছেন না আল্লাহ জানেন ও মত 19 জন ফেরেশতা যেটা আবার ও ফেরেশতা হলের আন্ডারে বাকি ফেরেশতা হলের এরা জাহান্নামী মানুষ হইবা বলে আমার পিয়াস লাগছে পানি দেও তখন নবী যে ফরমায় আমার মুসলিম শরীফের হাদিস তখন নবী যে ফরমায়
জাহান্নামী ফেরেশতায় জাহান্নাম থেকে গ্যালাস একটা লইবা কি গ্যালাসের জন্ম হইছে জাহান্নাম কমপ্লিট জাহান্নাম ও গ্যালাস বঞ্চে জাহান্নামের আগুন দিয়া ও গ্যালাসের মধ্যে ও মায়ে হামিল লইব আর লইয়া গ্যালাসের মধ্যে লইয়া ফেরেশতা দিবা জাহান্নামী মাইসে 100 200 500 বছর হয়তো হইছে পিয়াস বরদাস্ত করতে পারেন না এখন অক্ষময়ে বুঝিছে তখন এই গ্যালাসটা যে সময় তার আততে হইব তার বডি নাম্বার তো দেখাই দিছি আর সাইমাই নাম্বার তখন তার আর কেমন নিচে দাও কেমন বড় দাও আর এরপরে ফের খানো দাও নবীজে ফরমাইন আতো যে সময় গ্যালাস লইব লোয়ার পরে খালি আবর্তনে রইছে মনে হল নাবি নাবির বরাবর তলে রইছে ও সময় ও জাহান্নামের মায়ে হামিমর গরমির কারণে তার উটিকার কত কিয়ার লই হইব আর সাইমাই নাম্বাদের কত কিয়ার লইয়া উঠ হইব উট ওখান গলিয়া মোমবাতি লাগান প্লাস্টিক লাগান কমপ্লিট তলর উটিকান গ্যালাসকে পড়ি আবার নবীজে ফরমাই উফরর উঠ যেখান ইকান তলে দিয়ে আইতো না আল্লাহর কুদরত উফরর ইকান জাহান্নামের এই মায়ে হামিমর গরমর কারণে উফরর এই ইকান উফরে দিয়ে উঠিব আর তার কপাল কত কিয়ার লইব সারা উঠ ইকানকে কপালকে লাগি এরপরে পানি ছাড়তে হয় কারণ তার পিয়াস কত সহজ হয়েছে পানি খান না এরপরে নবীজি ফরমাই তার পানি যে সময় মুখ দিব তখন জিব্রা জ্বলিয়া নার আর বল সবকিছু জ্বলিয়া ফায়খানা রাস্তা কত কিয়ার লইব ও ফায়খানা রাস্তা বারইয়া যাইব বারইয়া হে এক জাহান্নামীর মাত্র আমি মাতিয়া দিব কত আরব জাহান্নামী দাওয়া ও খাইয়া সমস্ত জাহান্নামীর ফায়খানা রাস্তা থাকি যে ভিতর যেটা বারইয়া যাইব মৌত হইতে হয় বারইয়া যেটা যাইব ও কত বড় নদী হইব কত বড় আরব মহাসাগর হইব কত বড় আটলান্টিক মহাসাগর হইব সারা জাহান্নামীর পেশাব পায়খানা ভিতরতা যা ও যে যাইব যে ফুটাই ও ফুটাই দিয়ে কোরআনে কইছে গাসসা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা ওখানে ভিতরে কোরআন হইছে গাসসা ও ফুটাই জাহান্নামী মানুষের ফানি হইব আমি যে বুঝাইছি ফানি হইব ফানি নাই ও গাসসাক নদীটাকে আনিয়া উঠাইয়া হইব ও জাহান্নামী খা ও গাসসাক নদীটাকে উঠাইতে হইব জাহান্নামী হইব ও গাসসাক তুই খা এখন হে অক্ষম হইয়া ও গাছাক আতরিব আর নিচর উঠ তলে দিব গলিয়া আর উপরের কপালকে উঠিব গলিয়া ও গাছাক খাওয়াইব ও গাছাকর কথা নবীজি ফরমায় এত বদবুটা হব আর এত করুণাটা হব যদি গাছাক এক গ্লাস দুনিয়ার জমিনও দেওয়া যাইত তাহলে দুনিয়ার কোন শাক সবজি পাত সানা মটর সবজি আমরা কোনটা পারলাম না জ্বর তাকে আরো বেশি ঠিকঠাক হলো আবার গাছাক করে এক ফুটে কাতরা হয়েছে হয়েছে কাতরা ও গাছাক থেকে একটা ফুটা জমিনও যদি আল্লাহ এটা দিয়ে দিতা যে আমরা বাঁচতে পারলাম না গুড় দ্বারা আমরা নাক বন্ধ করি কতদিন ধরিলাম মানে অক্সিজেন খাইলাম না মানে আমরা মরে গেলাম এই জাহান্নামে মিশর এখন গ্যালাসটা কত বড় হইব তার জিসিম যদি কত বড় হয় গ্যালাসটা কত বড় হইব ও গ্যালাস কি তারে তো হইব আবার জাহান্নামে মিশরে জাহান্নামে যেটা তো হইব আমি বাদে মাথা নিয়ে আগে জাহান্নাম বুঝাই দিই নবীজি জাহান্নাম দেখিয়েছে ও জাহান্নামী মিশর কথা ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন তালিবান কিমিয়ায়ে সাআদত তানবুত পারিবারিক কিতাব বলেছে আমার জানা মতো কিমিয়ায়ে সাআদতের মিসাল একজন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন জাহান্নামী বেদিন আর বেটাইতে জাহান্নামের শাস্তি এই সমস্ত ফাইতে ফাইতে অক্ষম হইয়া তারা আল্লাহর কাছে সওয়াল করবে আল্লাহ আমরারে মওত দিলাও আমরা মরি যাইতাম তখন ইমাম গাজ্জালি ইয়ারা হাদিসে হাদিসে বলে এই হাদিস আইছে জাহান্নামী বেদিন আর বেটাইতে আফসোস তাবো আমরা মওত খান হই যাও বলেছে মওত খান হই যাও মওত হইলে আমরা আযাব থেকে বাঁচি যাইব আর জান্নাতি বেদিন আর বেটাইতে খেয়াল তাবো আল্লাহ মওত খান যদি হই যায় তো আমরা আইয়াশি মজাইতা যাইব গিয়া এখন আল্লাহ দগুরের কথা জানতা এরা আফসোস করতা আজকে মওত খান হই যাও আর এরার ফস্তানে তাবো যদি মওত হই যায় যে ফুল খারাপ হইব ইলমান খারাপ হইব বেড খারাপ হইব আর এটা দান্ন দুনিয়া দান্ন প্রায় 5 স্টার হোটেল নাই আর 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 রাষ্ট্রপতি ভবন নাই আর হোয়াইট হাউস নাই আর তাজমহল্লা আন্দোলন নাই এটা তো জন্নতর বয়ানে ফোন করিয়া লাভ নাই
উম্মত জান্নাত ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন কামসালিল লুলুল মাকনুন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন লা ইয়াযুকুনা ফিহা বারদান উফরি আয়াত কেসে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসম দিহাকা। এটা তো জান্নাতের বাক্য। আর আবার জান্নাতের সবচেয়ে বড় বাক্য কেসে গিয়ে আয়াতের মধ্যে নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ নিজে কোন যে জান্নাতি বেটিনার বেটায় আমি আল্লাহ তোমরার মেহমানদারি করব, আমি মেজবান করব, তোমরা আমার মেহমান হবে। এর চেয়ে বড় জান্নাতের বাক্য দিতে পারে জান্নাত তৈরি। যে ওই জায়গা নবীজি ফরমায় যে জাহান্নামে বেটিন আর বেটাই তো ও যে দুই আফসোস তাও এরা মরে গেলে জান্নাত জীবকি আর এরা চাইছিল মরটা জাহান্নামের আযাব থেকে বাঁচতা। তখন নবীজি ফরমায় আল্লাহ পাকে তো জানবার সারা জানত্রা আর ওই সময় ফরিস্তার হইবা ফরিস্তা তুই জাহান্নামের মাঝখান আর জান্নাতের মাঝখান হলা যেমন তো ডাইন সাইডে জান্নাত বাম সাইডে জাহান্নাম ও ফরিস্তা জান্নাত জাহান্নামের মাঝখান আইবা। আবার বলে জান্নাতি বেটিন আর বেটাই তোর মউত। মউত আরবি শব্দ তার মানে মৃত্যু। ও জান্নাতি বেটিন বেটাই তোর মউত হানদে জান্নাত তাকে আনইব কমপ্লিট মউত হান আল্লাহ সকল বানাই আনবো। আর জাহান্নামী বেটিন আর বেটাই তোর মউত হানদে একটা সকল বানাই আনবো। আর আনিয়া দো মউতরে এক করিয়ে একটা জানোয়ার বানিয়ে একটা জানোয়ার। তখন জান্নাতি বেটিন বেটাই তোর মউত আনা হয়ে গেছে আর জাহান্নামী বেটিন বেটাই তোর মউত আনা হয়ে গেছে। আর মাঝখানে আল্লাহ কুদরতি একটা জানোয়ার বানাই দিয়েছ। আর ফরিস্তারে দিয়া হইবা তুমি দা আমি হইয়া আল্লাহ মাফ করো হদিস হইয়া নাই তুমি ও জানোয়ারকে খাটি দাও। ও জানোয়ার খাটো হইব, খাটার পরে জানোয়ার মরি যাইব। ওই সময় জান্নাতের রিদওয়ান সেন্সার মুহতামিম সাহেব তাই উঠে জান্নাতে এলান করে হইবা হে জান্নাতি বেটিন আর বেটাই তোমরা আর আফসোস নাই মউতরে মউত দিলেইছো মউত মরে গেছে তোমরা জিন্দেগি মরতা নাই। তখন এরা খুশিও করবা কোনো বার্থডে বানাই দিলা নিউ ইয়ার বানাই দিলা খানো জান্নাতি বেটিন বেটাই। আর জাহান্নামী ফরিস্তার মধ্যে তো সবচেয়ে বড় সর্দার নাম মালিক আর 18 জন নাম হাসিন। মালিকে ওই আওয়াজ দিয়ে জাহান্নামী বেটিন আর বেটেন তো হে জাহান্নামী বেটিন আর বেটাই মউতরে মউত তো হইছে মউতরে মৃত্যু তো হইছে মউত আর কোনদিন আইতলে তোমরা আর আফসোস করি লাভ নাই। তখন জাহান্নামী বেটিন আর বেটাই তো জাহান্নাম হান্দিবা ও আযাবের মাঝে হান্দিবা হে আল্লাহ অতদিন ভাবতাম দুনিয়ার যারা মউত আছে জাহান্নামের শাস্তি পাইতে হইতে হইতে আপনি মউত হইব আজকে আমরা মউত নাই তো আর আমরা বাঁচিবার কোনো উপায় নেই। ওই ইমাম গাজ্জালির মাদানি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমায় তাই তো এই সময় সংক্ষেপ কইছেন জমানা সায়েন্স টেকনোলজি অত কাম নাই আমি তো বুঝেই কোথাও মাত কান্দে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমায় জাহান্নামী বেটিন আর বেটাইন্তর ব্যাপারে যে সারা ওয়ার্ল্ড সারা দুনিয়ার মধ্যে শস্যর দানা যদি ডালা যায় সারা দুনিয়ায় ভৈরব দানা শস্যর দানা যদি ডালা যায় যেমন তো দুনিয়ার সাত ভাগ ফানি ও ফানির মধ্যে হইলর দানা ডালতে ডালতে বরমুদা ট্রাঙ্কল আছে এটা কি উপরে উঠিয়া হবারে মনে হলকা ভারতের জমিনের বরাবর হয়েছে আর ফানি নাই খালি হইলর দানা। এরপরে আবার হইলর দানা ডালতে ডালতে মনে হলকা 29,000 ফুট উঁচা আছে হিমালয়ের পর্বত ও আস্তা দুনিয়ায় হিমালয়ের পর্বত বরাবর হইলর দানা ডালিয়া বরাবর হয়ে গেছে। আর এখন তো উপরে কোন কাশ্মীরি ফাত্তর নাই। এরপরে হইলর দানা ডালো 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 ডালতে ডালতে আসমানের 7 পর্যন্ত ছয় গেছে। আর একটা শস্যর দানা রাখার মতো জায়গা নেই। একটা শস্যর দানা যে আসমানের তলে জায়গা আছে কোনো জায়গা নাই। আর আসমান দুনিয়াটা কি কোন মানুষের রকেট লইয়া যদি যায় স্পিড যে রকেটের 2,82,000 কিলোমিটার ওর মতো স্পিড আলা রকেট লইয়া যদি আসমানও যায় যে মিনিটের মাত্রা দিছি ওর মতো রকেট লইয়া প্রথম আসমানও যদি কেউ যায় 500 বছর লাগবে। 500 বছর অত উপরে আসমান হওয়ার পরে কোন সারা শস্যর দানা পড়ে গেছে। ইমাম গাজ্জালি ফরমায় ওই সময় যদি আল্লাহ একটা কবুতর দেয় ফাঁকি দেয় উপরে থেকে আসমানের তলে জায়গা নেই আর অন্তাকে দিয়া কবুতর যখন যা তুই শস্যর দ্বারা হাত খুরাক আমি বানাই দিলাম। ও কবুতর দিয়ে আল্লাহ হায়াত দেওয়ার পরে কবুতরে হইলর দানা খাইয়া একদিন শেষ করি বর্মুদা ট্রাঙ্কলের নিচ থেকে উঠাইয়া খাইয়া হবে আল্লাহ আর তো দুনিয়া খালি হয়ে গেছে আমার খাদ্য নাই দেও না আমি উপাস শেষ করে গেছি আমি একলা। ও ইমাম গাজ্জালি ফরমায় ওর মতো শস্যর দানা যতদিন লাগবো এখানে আপনারা বুঝেন কেমন দিন লাগবো এক ফাঁকিয়া খাইতো খাইয়া শেষ করবো হে জাহান্নামী বেটিন আর বেটাইন তোমরা জাহান্নাম থেকে বাড়িতে আবু তোমরা মুদ্দত শেষ হয়েছে।
মাটিয়া বুঝছে না তোমরা জাহান্নাম থেকে যা বারোইতে আবার জাহান্নামের মুদ্দত শেষ হইছে না বারোনির এটা আবার অতদিন জ্বলার পরে কোন দিন আল্লাহর বংশই বাবাদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুফাত করবা এরপরে তোমরা জাহান্নাম থেকে ডাইলা পার করবে এর আগে তোমরা জ্বলতে থাকবে এখন দুনিয়ার যদি আমরা কারেন্টের আগুন যদি শরীর লাগে 1 মিনিট আধা মিনিটে মানুষ মরে যায় আর এনো মৌত হইল না আর দুনিয়ার আগুন যেটা আছে যেমন তো মায়ানমার মুসলমান যে 12 হয়েছিল আজকে 5 বছর আগে আমরা কিছু তো মোবাইলে দেখলাম না 5-7 বছর আগে ওই তো আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট গেছে জ্বলিয়া শেষ মরে গেছে তো ওই জ্বলাখানে আমার সামনে আর লোক আছে তো দুনিয়ার আগুন আর এনো মৌত আছে আখিরাতের মৌত নাই যাই হোক জাহান্নামের মাত্রা দিছি এখন বুঝে ওর নবীজি ফাতিমার অবস্থা ফাতিমা আমি জাহান্নামে গেছিলাম আর ইয়া জাহান্নাম ছয়গুলো বেটির ভিতরে জ্বলা অবস্থা দেখছি আরো হাদিস আছে ইনশাআল্লাহ খালি বেটির ব্যাপারে তো আর সুবহান আপনারা করবেন যে বেটির ব্যাপারে নবীজির মাতিকা আপনি মাতিকরা বেটাই তোর হ্যাঁ বেটাই তোর ব্যাপারে হাদিস আছে কিন্তু নবীজি পাক জবান থেকে মেরাজ থেকে আইও 2-3টা শব্দ বলছিল আওয়ানো হইলে আইয়া মক্কা শরীফে বেটির তোর জামাত পাইছিল নবীজি মেরাজ থেকে আইসো ইশারে বেটির সামনে পাইছিল আর উঠি অবশ্যই ইয়া মাশাআর নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসার আহলিন নার হে বেটি তোমরা সাদাকা করো সাদাকা করলে জাহান্নামের আগুন নিভে যাবে কোনো মাসলা নেই যদি আমরা ডেইলি 2 টাকা 1 টাকা 10 টাকা সপ্তাহ যদি 10 টাকা 20 টাকা চাউল আধা কেজি 1 কেজি মুরগ একটা ডিম বা চাউল বা সবজি যে নমুনার মহতাজ কোনো গরিব মানুষ পাবো সাদাকার নিয়তে যদি এনে দিলাই তে নবীজি ফরমাইরা তোমার নামাজ আর রোজা নিয়ে জাহান্নামের আগুন নিভাইতে পারবে না এগো আল্লাহর ফরজ ইবাদত তুমি আল্লাহরে খুশ করবা লাগি ঈমান বাঁচাইবারে ওটাই কিন্তু ও যে মামুলি যে তুমি খিদমত করবে সাদাকা এই সাদাকায় জাহান্নামের আগুন নিভে যায় ইয়াটা মামুলিতে জ্ঞান দিবা আমরা এগো বুঝি না আমরা মনে তো নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া কি না এটা তো আল্লাহরে দিয়া আমরা ফরজ আমরা ঈমান বাঁচাইবারে লাগি কাম করা লাগবে যেমন সরকার ট্যাক্স কিন্তু আমি দিতে লাগবো না দিলে সরকারে আমি দড়ি দিব খাবার আমি কিনা বলবো যদি আমি সরকারকে দিয়া বাকি আমি বাঁচতাম চলতাম তিজারত কামিয়াব হইতাম আমার তো লাইনে আমি চললাম ফরজ আমল যেটা আছে এটা তো আমার ঈমান বাঁচাইয়া আমি আমার আল্লাহরে মোটামুটি খুশ করিয়া আমি আল্লাহর বন্দা হিসেবে মোটামুটি আমার লিস্ট নাম আছে আর বাকি আমি জাহান্নাম থেকে বাঁচতাম কিনা কয়েক তরিকা আছে এগু তওবা আছে আর একটা হাদিস শরীফের আমি দিয়েছি তুমি সদকা করে দাও 10 টাকা 20 টাকা সদকা করবে জাহান্নামের আগুন নিভে যায় অন্য হাদিসের মধ্যে আইছে 2 জিনিসে জাহান্নামের আগুন নিভাই দেয় আমার জাহান্নাম আমার লাগি নিভবে সারা জাহান্নাম না আপনার জাহান্নাম আপনার লাগি নিভে যাইব কোন 2 জিনিসে এক জিনিস তুমি আগ উঠে যাও আর মাসির খল্লার বরাবর তোমার চকুর কোণার মধ্যে পানি আইসা বা গালে দিবে ইয়া পড়ছে না ওই সময় তোমার জাহান্নামের আগুন নিভে যাবে মানে মতলব আল্লাহ তোমার মাফ দিছে এই জাহান্নাম আল্লাহ তোমারে দিলা আর 2 নম্বর তুমি সদকা করে দাও মুরগ দিলাও ছাগল দিলাও টাকা 10টা দিলাও চাউল কতটা দিলাও হারিয়ে হাম দিলাও কত বেটিং তোর কটেজ ভর্তি হারিন থাকে এটা হারিন কিটা খবর লিখে দিই মুখে লিখে দিলাম কত জুলা চুরি তার মানে এমনি পড়ে গেছে বছরকে বছর যায় ফুলিতে পেটিতে ফিরিতে না দেও না সরকার কোনো গরিবের এতিমরে মিসকিনের রানী বিধবা নারীরে তুমি সদকা দেও ও নিয়ে তো সদকা দাও আল্লাহ তোমার হাবিবও ফরমাইছো এটা সদকা দিলে জাহান্নাম নিভাই দিবে আমার জাহান্নামের আগুন হাত তুমি নিভে দাও আমার কটেজ ভর্তি থাকে খাফড়ে সুফড়ে কত সামানে এটা আমাদের ফসের গলে ফাটে উন্দ্রে খা তেল চুলে লাদে এটা আমরা দেই না কেন কটেজ ভরিয়ে ধুই কেন এটা তো কবর লিয়ে বলিতাম ওটা নিয়ত করবা দিতাম আমরা গরিবরে দিতাম জাহান্নামের আগুন নিভত আমরা গরিবরে দিতাম মা মারা গেছেন বাপ মারা গেছেন তার জাহান্নামের আগুন নিভত তখন নবীজি ফরমাইন বেটির বেশরি সদকা করো এখানে ফাইন্নী উরিদুকুন্না আকসার আহলিন নার তোমরা বেশিরভাগ তোমরা সংখ্যা বেটাইন থেকে বেশি দিয়েছি তোমরা জাহান্নামে জ্বলবে এখন নবীজির রওয়ায়াতের আমি নকল করছি আমি উনাইছি ও বুঝেন বেটিং জাহান্নামে বেশি দিবা না বেটাইন বেশি দিবা নবীজি বলতেন বেটিং থেকে বেশি জাহান্নামে জ্বলার দিয়েছি ও জাহান্নামের জ্বলার উপরে দিয়ে আমি এখন মেয়ারাজের হাদিস বলা দিয়া ও ফাতিমা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ছয়গুলো বেটি মানুষের জ্বলন্ত অবস্থা জল অবস্থা যে দেখছই ও একগুলো করে আমার খুব আমি তুলা গুনতাম
এর লাগি সারা বেটিনতে শুকরিয়া আদায় করা লাগবো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তাই নবীজির খেদমতে হিসেবে যাইতা না আর সুয়ালি কেন করতা না তে এই রিওয়ায়াত এখন যেখানে আমি আরম্ভ করি ইবনে আমরা ফাইলাম ননে ইবনে নবীজি যা ফসলা খান্দিসটা টান গেছে তাহলে আর হয়তো নবীর খেয়ালের হইলে না বলে টান গেছে তাহলে আমরা কোনটা বুঝি না এর লাগি সবে শুকরিয়া আদায় করবা সবার জন্নতের বেটিত সরকার অবশ্যই ইয়া রাসূলুল্লাহ কোনগুলো বেটিতরে আপনি জাহান্নামে রাসূলের ছয়গুলো কইছেন এক গুলো আমার কোপা ও নবীজি অবশ্যই ফাতিমা আমি দেখছি প্রথম এক শ্রেণীর বেটিং ধরে নবীজি জাহান্নামে ঢুকছেন তার লাগে এয়ার কন্ডিশন আল্লাহ এয়ার কন্ডিশন হয় নবীজি তো ফসল বরাবর কোনটা বড় কথা না ও জাহান্নামে ঢুকার পরে বলতে ফাতিমা আমি একগুলো বেটিং ধরে দেখছি জাহান্নামের রশি দিয়ে যে রশি জাহান্নামের আগুনের বানায় আর আমি আগে বুঝাইছি সূর্য ছিদ্র পরিমাণ দুনিয়ার তল থেকে আগুন যদি আমরা মুখা আইতো তাহলে আমরা এগুলো তাহলাম না জ্বলিয়ে শেষ হইলাম মানে এখন 4 মাইল দূর লম্বা যদি থাকে এক বডি আর মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখান যদি এক মানুষ বইতে লাগে অতমান জায়গা লাগে তো 4 মাইল লাগে বহুত মাইল আর ওই 200 টাকা লম্বা এই বডিরে বান্ধিতে সময় রশি কে সাপোর্ট করো তার শূন্য লটাই হইব যে সূর্য ছিদ্র পরিমাণ নাই গো রশিও বড় হইব ফাতিমা হইয়া ফাতিমা আমি জাহান্নামের রশি দিয়া গেছি একগুলো বেটি মানুষের চুল উলঙ্গ কারণ জাহান্নামে তো খাফর টাকার কথা নাই খাফর তো জান্নাতও দাও আর হাসরের মাঠের মধ্যে খাফর টাকার কথা নাই আমরা হাসরের মাঠের মধ্যে খাওয়াই বলেন কা আমরা সারা হাসরের মাঠের মধ্যে সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন যে সময় মিকাইলে 2 নম্বর সিংহার মধ্যে ফু দিবা তখন বেটিং বেটাই নিজের খবর থাকে হাসরের মাঠের মধ্যে লেখতা খাওয়াইয়া হাসরের মাঠের মধ্যে যাইব তখন হযরতে মা আয়েশা সিদ্দিকা হাদিসে বলছেন নবীজি কইতেছে ইয়া সাওয়াতা সাওয়াতা হে আফসোস ইয়া রাসূলুল্লাহ বেটিং বেটাই হাসরের মাঠের মধ্যে লেখতা শরম নাই তখন নবীজি বললেন আয়েশা জাহান বাপসই কান্নায় এই সময় হাসরের মাঠ ওলা হাসরের মাঠ হইব যে মানুষে তার শরীর হে দেখতু নাই তার সত্তার তার নিজের শরীর মুখাপট করায় আর আজকে তার আফসোস আর ভয়ানক অবস্থা দাও খালি আগে দিয়ে হাসরের মাঠের মধ্যে দৌড়িয়ে দেব এ তার উদলানা লেমটা হে হইতে পারত না কিন্তু আমি রিওয়ায়াত করিয়া তুমি তাই মারায় হাসরের মাঠের মধ্যে কেন পৌঁছবো ওলা ভয়ানক সকল সুরত অবমানস গম চিন্তা ফিকির আর সমস্ত পরিশানি সামনে দাও ওখানে হাসরের মাঠের মধ্যে প্রথম ইব্রাহিম খলিলুল্লাহরে জান্নাতি পোশাক ফিন্দানি হইব এরপরে নবীজি ফরমায় আমারে ফিন্দানি হইব ইনো সওয়াল হইলা জানে আমরা নবী বলতে ইব্রাহিম রে ফিন্দানি করে জবাব এটা হলো আমরা নবীরে 2 নম্বর ফিন্দাইবা 1 নম্বর ইব্রাহিম খলিলুল্লাহরে ও কারণে ফিন্দাইবা কারণ ইব্রাহিম নবীরে নমরুদে আগুনের মধ্যে যে ফালাইছিল এত ইজ্জতি নবীরে উলঙ্গ করছে লেমটা করছে আচ্ছা অন মিসালে বুঝই বিয়াদ হইব অন যদি খেলে লেমটা হই যায় না ফোকাসানে ইমাইনের ইজ্জত আর তাহলো ইয়া আল্লাহ খিদা লাগবো না ও জায়গা হাজার হাজার লাখ লাখ বেটিনার বেটের সামনে নমরুদে ইব্রাহিম নবীরে লেমটা হইয়া আগুনের মধ্যে যে সময় টানছিল এই সময় ইব্রাহিম নবী বুঝজনি জমিন খান যদি ফাট দিলেই তো আর আমি তলে দিয়ে যেতাম কি তখন আমার ইজ্জত বাঁচিল না এর ফলে তাই ইজ্জত পাই চাইছে নে আল্লাহ তোমার মনসা এই আগুনের ডালের আমার লেপটা হয়ে আমি খিতা করবো ও ইব্রাহিম নবী শহীদ ইসলাম ওখানে লাগে হাসরের মাঠের মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম নবীর জন্য পোশাক দিতে এরপরে আমরা নবীর দিতে দিব আর এরপরে জান্নাতি যারা তা বাকি আছে বিন্দানি দিব আল্লাহ দিব তো তোমার সব নেতা দাও ও নবীজি ফরমাই ফাতিমা জাহান্নামের রশি দি সুলার মধ্যে বান্ধিয়া লটাইয়া দেওয়া এখন লটাই দিলে রশি কি সাপোর্ট করবো লাগবো 4 মাইল 10 মাইল কিলোমিটার যদি লম্বা থাকে বডি তো ওজন ওয়েট কত বানাইব 100 কুইন্টাল হইব ও 100 কুইন্টাল দুনিয়ার জমিনে যদি রশি দি বানতেছে কত বড় তোমার আর অন জাহান্নামের রশি দি বান্ধিয়া দেওয়া তাও সুলার মধ্যে সুল জ্বলেরও না বলে সুল জ্বলিয়ে পেটি পড়ে গেছে রক্তে বিলকুল না আর তলে দাও আগুন জ্বলে আগুন কিতা বুঝাইছি 3000 বছর জ্বলিয়া যে একেবারে গাড়ি আগুন হইছে হালা রং হইছে ও রং আগুনের মধ্যে পেটি জ্বলে ফাতিমা বলছে ইয়া রাসূলুল্লাহ এই বেটির আযাব ইতেন কিতার লাগি বলে ফাতিমা এই ও বেটি যে বেটি এর শরীর খাপড় দেয় না উদলা তাকে মাথা খাপড় দেয় না পর্দা সই চলে না পর্দা বুঝে না আমরা এই জমানার মাত হিসাবে আমি আরো বাড়াই
ই বেটিয়ে শর্ট কাপড় ভিনতে, পাতলা সুতার কাপড় ভিনতে, টাইট কাপড় ভিনতে, যে বেটির পর্দা তাহা না তাহা বরাবর। তিরমিজি শরীফ জিলদে সানে গেছে রুব্বা কাসিয়াতিন আরিয়াতুন ফিল আখিরা, ওরা বেটিন একসময় জন্ম লইবা এরা দেখাত কাপড় ভিনদিছন শরীয়তর নজর কাপড় নাই, যেহেতু টাইট কাপড় ভিনদিছে নতুবা শর্ট কাপড় ভিনদিছে বা পাতলা সুতার কাপড় ভিনদিছে। এখন আমরা কিছু ফুড়ি নকল আছে পাতলা সুতার এখন নেকাব উপরে লাগাইবা মাথা ও সামনে না 10 নল দূরেই থাকি দেখা যায় এখানে পাতলা ভিতরে ইকারণ করে খালা চুল দেখা যায়, খান্দার তো দেখা যায় 10 নল দূরেই খালা হইলেও দেখা যায় যে এমন এখন কাপড় নেকাব বা উন্না লাগাইছে যে এর তলে চুল দেখা যায়, কাপড় ফিন্দি গাই। আবার বুরকার ডিজাইন বড় আফসোস লাগে, কিছু কিছু বুরকা হয়েছে আমি বুঝাই দিচ্ছি বরাব করে দিচ্ছি, কিছু বেডিং যেমন বুরকা লাগে এটা ভালো লাগে, মানে এই বুরকাটা বাতাসে দেখা যায় লড়ে দমুকান লড়ে কিছু বোঝা যায় না, ঠিক আছে আলহামদুলিল্লাহ এখানে পর্দা হওয়া দিব। আর বাকি 99% বেডিং তোর হওয়া লাগবে বুরকার পুরো পর্দা নেই, টাইট বুরকা লাগাইছো, টাইট বুরকা লাগাইছো আর সমস্ত অঙ্গ হল মাইসে দেখে তুমি কত বেটাইন তোরে চোখ দিছি না করা। আর এর চেয়ে বড় মাতিয়াটা তোমার মুখমন্ডল পরিপূর্ণ তোমার উদ্দা আল্লাহ কইয়া দিছেন নি মুখ উদ্দা রাখতায়। আল্লাহ তো কইছেন ইল্লা মা যাহারা মিনহা, কুরআন পড়িয়া দিতা ইল্লা মা যাহারা মিনহা, এ বেটি তোর আতর দ খবজা আর খবজার পারা আর আঙ্গুল আর তোর ফানিয়া কি তল ও দুই জায়গায় তুমি যদি শ্বাস মোজা লাগাইতে না, আমরা মোজা লাগাইতে আলহামদুলিল্লাহ পারা তাকওয়া খুব পারা, যদি মোজা লাগাইছ না আর এমনি গুলা আছে তুমি চলতে পারবে। আর বাকি তোর মৌখিকান ইল্লা মা যাহারার মধ্যে শামিল নাই, মৌখিকান দুইটাকে চলা লাগবে, তোর চোখ বার করি চল আমি দুই রাস্তা দিকে চলতে, আর বাকি পরিপূর্ণ মুখমন্ডলে তুমি ঘুরিয়া চল। এখন আমরা জমানাত এমন আরম্ভ হয়েছে বুরগা তো টাইট ফিন্দিতরা আর তোর কবজা তো বারের এরপরে মন্দি লাগাই, এরপরে স্ক্রিন টাচ মোবাইল লিয়া বেটি গাড়ি বইছে, আর আজ যারাই 80,000 মার্কেটের মধ্যে যার, এরপরে মার্কেটিং করে দোকানের মধ্যে গিয়া পড়, আর এরপরে যদি সবজিওয়ালা বেটা যদি বাড়ি দিয়েছে তে বেটির সবজিওয়ালা বেটার সামনে গিয়ে সবজি লো, এই বেটি তুমি যদি জাহান্নামের আগুন দে ডরাস তে কি কারণে সবজিওয়ালা বেটার সামনে গিয়ে তুমি সবজি লোস, খাফড়ালা বেটা আইছে ফেরিয়ালা বেটা আইছে, ও ফেরিয়ালা বেটারে বেরি নাই বুড়া বেটি জোয়ান বেটি বিয়াতি আবিয়াতি কথা বেটিতে দেখা যায় ফেরিয়ালা বেটাই তো লগে মিডিয়া বইয়া দেখো কি সুন্দরে তারা লেনদেন হট্টা হতা না হতা হল, ইহা তো কে কিছু ফেরিয়ালা খাসালা ইয়ারিঙ্গালা আসল হইয়ানা বরাবরি আমি বুঝাইও দেখিয়া ইনা আসল যে বাদেশ আট আনিয়া বেটিয়ে যে আমার চুরি কিনতেইয়া দিয়ে এইগুলো এটা তোমার স্বামী বেদে মাফর বা বাদ কিছু অসুবিধা হইব, আপনার জেন মিজাজের উল্টো হইব, এইগুলো তোমার স্বামী ওগুলোকে তোমার স্বামী হইছে কিয়ামত দিন ওগুলিয়া তুমি জান্নাত দিবে, তুমি আট খান্দি বেটার সামনে যে দিলায় আর বেটাই তোমার আট দেখে, আর দোকানে লেনদেন তুমি করার জানায় তোমার জামাই নাই, তোমার বাপ নাই, তোমার ভাই নাই, তোমার ফুয়া নাই, তুমি দোকানে তুমি ঈদর দিন আওয়ার পরে ঈদর মার্কেটও তুমি ঈদর আগর দিন তুমি যারায় 3 দিন তুমি আগে যারায়, আর দোকানে গিয়া তুমি কাপড় দেখায় ওখান না ওখান তোমার মুখের আওয়াজ যেখান ওখান হারাম ওখান পর্দা ওখান সতর, যে আওয়াজ খান দোকানদারে শুনে এই আওয়াজ এখান কাতিবিন ফরিস্তা যেটা যে বডি লেত্রা এই লেত্রা অমুকর ফুরি অমুক অমুকর বিবি অমুকে ও দোকানদার লাগে ও সময় ও মত মাত মাতিছে সমস্ত অক্ষর করে লেখর, আর তখন আল্লাহর সিসি ক্যামেরা কিয়ামত দিন পেশ করইব, কেরামান কাতিবিনে যখন লিখিত তখন কিয়ামত দিন পেশ করইব। আল্লাহ হইয়া দিছনি তোমার স্বামী তুইয়া বাপ তুইয়া ভাই তুইয়া তোমার ফুয়া তুইয়া তোমার দামান তুইয়া তুমি দোকানে যাইতে গিয়া তুমি তোমার চয়েস করে তুমি কাপড় লইতে, তোমার স্বামী কাপড় আনি দিলে তোমার চয়েস হয় না, 10,000 টাকার কাপড় আইলে তোমার চয়েস হয় না, আর তুমি 3,000 টাকার কাপড় লইয়া তোমার চয়েস হইয়া তুমি ওখানে আনাত গেছো, আসলে 3,000 টাকার কাপড় লইয়া তোমার উদ্দেশ্য তুমি পুরি দেয় তুমি আইয়াশি করতায় শয়তান দিয়ে খুশ করতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার করতায় জাহান্নামের আগুন জ্বালাইতে বলি জান্নাতে তুমি মিঠাইতে বলি তুমি জ্বালায় আইয়াশি সরের দুনিয়ার জমি। এর লাগে আমার মাথা খারাপ পাইবা, বেয়াদি মাফ করবা, আমিও মাতওয়ালা থাকে আর বেয়াদি আমার মাফ দিবা, কথা সরের বেটির তো বাঁচবা। এই মতো বেটিং যদি ওই আর তোমার মুখের লিপস্টিক লাগায়, কিছু মুসলমান বেটিং তো আমি তো সফর করিয়া ভাই নর্থ ইস্ট দেখে মুসলমান বেটি বুদ্ধ হইয়া রিবের ফলে আর তো নকুট লাগাই দিছে লিপস্টিক যেগুলো মিঠানি যায় অর্জু হয় না যেগুলো দ্বারা, হ্যাঁ কিছু বেটি আমরা মুসলমান থেকে বাড়াই গেছেন ঠেটু লাগাই দিই, ঠেটু বুঝলাম নি ও যেন বড় মুসলমান ইহুদিও হলে খ্রিস্টান হলে হরই হিন্দু হরই ওর আতর অসাইডিয়া না অসাইডিয়া আমার বুঝাই এক ফুয়াগু মুম্বাই থাকে ওদিন প্রশ্ন হিসাবে জবাব দিছি
ফিরোবাজারে বিয়া হে তাকে অন আর বাদে হন থেকে এসে বিয়া করতো ফুয়াওয়ালা সারাওয়ালা ঠিক আছে এরপরে বিয়ার পাত্রী রোদে না কোনো পাত্রী তারা পছন্দ করে না তার গর্দন আমাকে টেটু মারা আর এই টেটুইগু কারেন্ট দিয়া আর বেশি আছে বেশি চিষ্টম কুসাই 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 কি রং ইগু ঢুকানি সামরার ভিতর বন্ধ গিয়া বলে আর বারা তো তাকে তাকে ভিতর বন্ধ হয় ও টেটুইগু মোতরা বন্ধ মারে না কিন্তু জাগাত তাবে এখন তারে কোনো ফুলিতে পছন্দ করে না কোনো দামান হিসাবে কেউ তারে পছন্দ করে না এই তুমি ঘরে মুসলমানের তরিকা লইছ তোর আমার ফুলি কিনা বিয়ে দিই অক্ষম হইয়া বাদে ডাক্তার গেছে গিয়া সামলা ওখান জ্বালানি লইছে না কিতাবের উপর হাঁটানি লইছে ও হাঁটানি লইয়া মোটামুটি তা ওখান মিটার করে বাদে বিয়া করছে বাদে মাইসে ফুলির তারে দিস বলা কথা ই বেটার কিতারে এই ফুলির তাই তুমি ও 3-4 দিন আগে ই মানুষ মারা গেছে না রইছে আল্লাহ জানে আমরা বুঝে মুম্বাই খুব নমাজি দিনদার পরহেজগার আর একজন আমার ফোন করে পর হুজুর এই ফুয়াটা ওলা পালা অত দিনদার জানি না কোন কারণে একটা টুহে লাগাই দিছে এখন তার ক্যান্সার ডিক্লেয়ার হইছে 3 থেকে 4 দিন পরে মারা যাবে মরে কি তার টেটু লইয়া আমরা মধ্যে ওলা কিছু বেটিন বাড়ে গেছে হয়তো আমরা গাউদেশ্বর বেটিন আমরা বুঝইয়েন না দেখো কা টাউন বন্দর কিতা চলে মুম্বাই পুনে আর হায়দ্রাবাদ আর গুজরাট কিতা আহমেদাবাদ ওটা কিতা চলে আজিব লাগে জওয়ান ফুরি ডবল গিয়া বিউটি পার্লার গিয়া মাইলা বিউটি পার্লার আমি গত 3 দিন আগে হাইলাকান্দি আসলাম ওনা আমার মাস্টার সাহেব হইজনা হইলা হুজুর তুলা এক কাম করলা লার আনোয়ার মাস্টার হইলা এক কাম করবা বেটিন তোর ব্যাপারে ও ওয়াসটা তুলা হলুক বানা যে আমরা হাইলাকান্দির মেলা চলে হিন্দু মানুষ অত বেশ নাই মেলা যত বেটিন যাইতরা আর একটা বেটির মধ্যে গুরগা নাই থানা কথা মতো একটা বেটি গুরগা নাই আর মন্দির বৃষ্টি কালতা লাগাইছিল কেউ হিন্দুর তুলা দিলেইছে যেহেতু যাইতরা মেলাত গিয়া তো 5 টাকার মাল 50 টাকা দিল আর আইয়া গফ দিতরা মেলা থাকি লইছি মেলা থাকি এর মহিলা একটাবার জাহান্নামের ডর ডরাইছিলেন মেলাত যাওয়ার পরে কি তো হইব বেটায় দেখালে এক বেটায় তোমারে এক বেটায় নাই ডেইলি 500 জনে যদি দেখে আর 300 জনে যদি তোমারে দেখে তো 300 জনে চকুর জিনা করে কিয়ামতের দিন 300 জনে মিলিয়া যতক্ষণ জিনা করিয়া এক হইলে যতক্ষণ ওয়েট আর ওজন হইব একলা তুমি মহিলা ততক্ষণ গুনাহ লিবে জাহান্নামে